আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে। আজকে আমি তোমাদের আমার কুর্তির কালেকশন দেখাবো। আজকে বাইরে এটা কি পরিমাণ রোদ্দুর বেরিয়েছে দেখো, আর সেই রকমই পড়েছে গরম। তাই ভাবছি আজকে কয়েকটা কুর্তি আমি রোদ্দুরে দিয়ে দিই এবং রোদ্দুর থেকে তুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে হলুদ কালারের কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা খুব প্রিয় একটা কুর্তি আমার, সুতির, পিওর সুতির। গরমের সময় খুবই পরতে ভালো লাগে। আর সামনেই যেহেতু পূজা আসছে, তাই একটু আলমারিটা ঘেঁটে ঘেঁটে দেখছি কোন জামা কাপড় কীভাবে আছে, আর ভাবছি কোন কুর্তিটা কোন দিনে পরলে একটু ভালো লাগবে। শাড়ি সম্ভবত পরবো, কিন্তু তবুও কুর্তিও মাঝে মাঝে পরে নিই। আর এই কুর্তিটা দেখছো, এটা হচ্ছে রেয়ন কাপড়ের, একদমই আকাশি কালার। ক্যামেরার সামনে কেমন কালারটা বোঝা যাচ্ছে জানি না, একদম সুতোর কাজ আছে এর মধ্যে। এই রকম সিম্পল কুর্তি আমার বেশি ভালো লাগে পরতে। আর এর সাথে আমার একটা 3/4 লেগিংস আছে, সেটা পরে নিলেই হয়ে যাবে। আর একদমই সুতোর কাজ আছে কুর্তিটার মধ্যে, ভারী সুন্দর দেখতে। এটা কিন্তু আমি এখনো একবারও পরিনি। আর রেয়ন কাপড়ের কুর্তি কিন্তু পরে আরাম। এগুলো গরমের সময়ে পরা যায় এবং শীতের সময়ও পরতে ভালো লাগে। আর এই একটা 3/4 লেগিংস ওই কালারের কুর্তির সাথেই বেশি ভালো লাগবে, যেহেতু এই কালারে ফুল রয়েছে পাতা পাতা, তাই কালারের কম্বিনেশনটা ম্যাচ করে যাবে। এটাতে তোমাদের আগেই দেখিয়েছিলাম খয়েরি কালারের কুর্তি। এটা আমি মাঝে মাঝেই পরি। কাপড়টা এত সুন্দর, ভীষণই সফট কাপড়, আর একদমই এক কালার। আমার এক কালার ভীষণ ভালো লাগে, সেটা শাড়িই বলো আর কুর্তিই বলো। এর সাথে যদি সাদা লেগিংস পরে নিই, খয়েরির সাথে সাদা কালারটাই যায়, বেশি ভালো লাগে খয়েরির সাথে। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটাও আকাশি কালার। আমার বেশিরভাগই কুর্তির কালেকশন মনে হচ্ছে আকাশি কালারে আছে। এর মধ্যে আবার বুদ্ধ মূর্তি রয়েছে। আমি তো তোমাদের সাথে আমার জুয়েলারি, শাড়ি শেয়ার করি, তাই ভাবলাম কুর্তিগুলোও একটু দেখিয়ে দিই। আর আমার কাছে যতটুকু থাকে আমি খুব যত্ন করে রেখে দিই, সেটা জামাই বলো, শাড়িই বলো, আর গয়নাই বলো। আর সেটা সোনার গয়না না হলেও হবে, আমি খুব যত্ন সহকারে রেখে দিই। আর আমার ভীষণ ভালো লাগে এইগুলো মাঝে মাঝে ঘাঁটতে, নাড়াচাড়া করতে, তাহলে দেখি আমার মনটাও বেশ ভালো থাকে। আর এখন তো আমার ব্লগে তোমাদের এইসব জিনিসগুলো দেখিয়ে সত্যিই আমার ভালো লাগে। আর আশা করছি তোমাদেরও আমার ভিডিও দেখতে ভালোই লাগে। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, আর কিছুই করতে পারবো না। কারণ আমার মতো হাউসওয়াইফ ঘরের মধ্যে বসে থেকে এই একটা পথ বেছে নিয়েছি বেঁচে থাকার অবলম্বন হিসাবে। আর সেই সাথে কিছু করতে চাই এবং নিজের পায়ে দাঁড়াতে চাই। আর সেটা একমাত্র সম্ভব শুধু তোমাদের সাপোর্ট থাকলে। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর এই যে কাজ করা কুর্তিটা দেখছো, এটা কুর্তি নয়, এটা গাউন। এটা আমার দিদি আমাকে গিফট করেছিল, 1 বছর পুজোতে আমাকে দিয়েছিল। আমার সবথেকে প্রিয় গাউন এটা। পুরোটাই এমব্রয়ডারি কাজ আছে দেখো, আর তার সাথে সাথে ছোট ছোট চুমকি টিকির কাজ আছে। আর এই গাউনটার বিশাল বড় ঘের, আর গাউন যদি ঘের না হয় আমার ভালো লাগে না। আমার এই ঘেরওয়ালা গাউনগুলোই বেশি পরতে ভালো লাগে, আর আমার হাইটের সাথে এইগুলো গাউনগুলো মানিয়েও যায়। নিচের লেয়ারটা এইভাবে কাজ করা আছে, পুরোটাই এমব্রয়ডারি কাজ। এই কুর্তিটা পুজোর সময় একদিন পরবো, যে কোনো একটা দিন পরে বেরোবো।
আর আমার শ্বশুরবাড়ি এখানে কুর্তি পরার চলটাই একটু বেশি, সবাই যে যেমন পারে কুর্তি গাউন সবাই ব্যবহার করে। আর এইখানে কুর্তি বা গাউন ব্যবহার করার কোনো বয়স হয় না, যে কোনো বয়সের মহিলারাই লং স্কার্ট বলো গাউন বলো সবই ব্যবহার করে, তাই আমার পরতে কোনো অসুবিধা হয় না। হাতাটাও কাজ করা। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা, এটাও গাউন, এটাও ব্লু কালার এবং তার সাথে সবুজ কাজ করা আছে। এর কম্বিনেশনটা ভারী সুন্দর। আর এটা হচ্ছে পিওর সুতির একটা গাউন, এটাও অনেকটা বড় ঘের, কালারটা কিন্তু ভারী সুন্দর। এই কুর্তিটা কলার দেওয়া কুর্তি। তোমাদের কার কার কলার দেওয়া কুর্তি ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। পুরো নেক কভার থাকে, আর এইগুলো গরমের সময়ে পরতে কিন্তু ভালো, কারণ ঘামটাকে অ্যাবজর্ব করে নেয়। আর এইগুলো শীতকালেও ভালো আর গরমকালের জন্যও ভালো। আর এই কলার দেওয়া গাউনগুলো কিন্তু এখন বেশি চলে, নানা রকমের কালার কম্বিনেশন, বেশ ভালোই লাগে গাউনগুলো। গাউনটার ঘের কিন্তু বিশাল বড়। এই গাউনটা আমব্রেলা কাট টাইপের। আর আজকে বাইরেটা এত পরিমাণ রোদ্দুর বেরিয়েছে যে জানালা দিয়ে রোদ্দুর পুরো মুখে আসছে। সাদা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওড়না, তোমরা সবাই নিশ্চয়ই জানো এইভাবেই বিক্রি করে। এটা আমি এখনো ইউজ করিনি আর সেই জন্যই খুলিনি, যেভাবে কিনেছি সেইভাবেই রাখা আছে। বেশ নরম একদম ওড়নাটা। আমি ওড়নাও ব্যবহার করি কুর্তির সাথে, কিন্তু গাউনের সাথে আর ওড়না নিই না। আবার এইগুলোকে ভাঁজ করে করে প্লাস্টিকের মধ্যেই রেখে দিচ্ছি। আর আমি এইভাবেই প্লাস্টিকের মধ্যে নতুন জামা কাপড় রেখে দিতে পছন্দ করি। আলমারির মধ্যে এইভাবে ভাঁজ ভাঁজ করে রাখলে তাহলে আর নষ্ট হয় না জামা কাপড় তাড়াতাড়ি। আবার নতুন জামা কাপড়ে কর্পূর দিয়ে রাখলে কিন্তু জামা কাপড় অনেক ভালো থাকে, পোকামাকড় লাগে না। যেহেতু আলমারির মধ্যে রাখা হয় তাই একটা দুটো কর্পূর আমিও দিয়ে দিই ফেলে। জামা কাপড়গুলো আবার ভাঁজ ভাঁজ করেই আলমারির মধ্যে রেখে দিই যেমন ছিল। তাহলে চলো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর খুব করে পুজোর জন্য কেনাকাটা করো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। আর কুর্তিগুলোর কম্বিনেশন কিন্তু ভালোই লাগছে, হলুদ লাল আকাশি ব্লু।